আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ব্লগে। বন্ধুরা, রাইট নাও আমি এখন আছি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায়। আপনারা জানেন গত ভিডিওতে আমরা এসেছিলাম কবি কাদের নেওয়াজের বাড়িতে, কিন্তু তার বাড়ির ভেতরটা দেখাতে পারিনি। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমরা সেখান থেকে ফিরে যেতে বাধ্য হই। সবাই দেখেছেন ওই ব্লগে আমার সহধর্মিণী ছিল আমার সফর সঙ্গী, সেই কারণেই আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। বাড়তি কোনো ঝুঁকি ছাড়াই আমরা সেখান থেকে ফিরে যেতে বাধ্য হই। আর এই কারণেই আজকে এসেছি আমার ছোটো ভাইয়ের সাথে। তো চলুন দেখি কবি কাজী কাদের নেওয়াজের বাড়ির ভেতরটা একটু ঘুরে দেখাবো আপনাদের। তবে এই মুজদিয়া গ্রামে ঢুকতেই আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো এই গ্রামের প্রত্যেকটা গাছে গাছেই কিছু আল্লাহর নাম লেখা আছে। তো চলুন দেখি। আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে, এই গ্রামের প্রত্যেকটা মানুষই ধর্মভীরু। আর এই দেখুন আমার পিছনের গাছে লেখা আছে। তো এই লেখাগুলো চোখের সামনে পড়লেই আসলে আল্লাহর নাম মনে চলে আসে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। চলেন দেখি আরেকটু। এই যে দেখুন আরেকটা গাছে লেখা আলহামদুলিল্লাহ। তো এরকম প্রত্যেকটা গাছেই কোনো গাছে আলহামদুলিল্লাহ, কোনো গাছে আল্লাহু আকবার, কোনো গাছে সুবহানাল্লাহ, এরকমভাবেই লেখা আছে প্রত্যেকটা গাছে। এই যে দেখুন আরেকটা গাছে আল্লাহু আকবার লেখা। আমরা আবারও এসেছি কবি কাজী কাদের নেওয়াজের সমাধিস্থলে। গত ভিডিওতেও আমরা দেখিয়েছিলাম তার সমাধিস্থলটি। দ্বিতীয়বার আবারও আসলাম তার সমাধিটা এক নজর দেখার জন্য। বারবার যেন দেখতেই মন চায়। মনে হয় যদি আমাদের মাঝে বেঁচে থাকতেন কবি কাদের নেওয়াজ, কিন্তু সেটা তো আর হবে না। দোয়া করি আল্লাহ যেন পরপরে তাকে শান্তিতে রাখে। বন্ধুরা, অবশেষে চলে এসেছি আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন, কবি কাজী কাদের নেওয়াজের বাড়ির সামনে। তো আমরা আজ ভিতরে ঢুকবো এবং তার বাড়িটার বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাবো, এবং প্রত্যেকটা রুমে নিয়ে গিয়ে আমি আপনাদের দেখাবো তার বাড়িটা। তো চলুন বেশি দেরি না করে আগে ভিতরে যাই এবং তার বাড়িটা দেখি আমরা। বন্ধুরা, আরেকটু লক্ষ্য করলাম আমরা এখানে কবি কাজী কাদের নেওয়াজ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি লাইব্রেরি খুলে রাখা হয়েছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে, যেহেতু কবি কাজী কাদের নেওয়াজ একজন শিক্ষাবিদ বা শিক্ষাগুরু ছিলেন, শিক্ষক ছিলেন। আর সে কারণেই হয়তোবা এই লাইব্রেরিটা এখানে খুলে রাখা হয়েছে। এটা সবার জন্য উন্মুক্ত মেবি। আর লাইব্রেরিয়ান না থাকায় আমরা তার সাথে যোগাযোগ করতে পারিনি বা কথা বলতে পারিনি। তো আগে দেখি তার বাড়িটা। কবি কাদের নেওয়াজের বাড়িতে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম। এটা যেন কোনো বাড়ি নয়, এটা একটা প্রাচীন আমলের রাজপ্রাসাদ। আমরা প্রথমেই ঢুকে গেলাম তার বাড়ির নিচতলার ডান সাইড দিয়ে। ডান সাইডের বারান্দা দিয়েই প্রবেশ করতেই আমরা বিশাল এক রুমে প্রবেশ করলাম। সুন্দর কারুকার্যে ভরা, এত সুন্দর মনোরম পরিবেশ। আর এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এই বাড়িটি যেন একটা নৈসর্গিক স্বর্গ। অযত্ন অবহেলার কারণে বাড়িটার আজ করুণ অবস্থা হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন ইটগুলো যেন খসে খসে পড়ছে। বাড়ির সামনে থেকে আমরা ধীরে ধীরে বাড়ির পেছনে প্রবেশ করলাম। বাড়ির পিছন সাইডটাও বেশ সুন্দর। আর এই সুন্দর মনোরম পরিবেশে বসেই বুঝি কবি কাজী কাদের নেওয়াজ কবিতা লিখতেন। তার বাড়িতে ঢুকে আমার মনে হচ্ছে আমিও এখানে বসে একটি কবিতা লিখে ফেলি।
বাড়ির ভেতর সাইড থেকে আমি আস্তে আস্তে বাড়ির নিচতলার আরেকটি রুমে প্রবেশ করলাম। এখানেই বুঝি কবি কাদের নেওয়াজের শোয়ার ঘর ছিল এটা। বাড়ির সুন্দর কারুকাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কবি কাজী কাদের নেওয়াজ আজ নেই, কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তার এই দোতলা ভবনটি। আমরা আস্তে আস্তে বাড়ির দোতলায় প্রবেশ করছি। বাড়ির দোতলায় প্রবেশের পরেই যেন চোখ কপালে উঠে গেল। এ কী অবস্থা বাড়িটির! খুব বেশি দিন আগের নয়, অথচ বাড়ির নিচতলার ছাদটি ভেঙে পড়েছে অনেকটা। সঠিক রক্ষণাবেক্ষণ না হলে আমার মনে হয় বেশি দিন দাঁড়িয়ে থাকবে না কবি কাজী কাদের নেওয়াজের এই দোতলা ভবনটি। অতি দ্রুতই এই বাড়িটির সংস্কার প্রয়োজন। আস্তে আস্তে আমরা দোতলার রুমের দিকে প্রবেশ করলাম। ভাঙ্গা ছাদটির উপর দিয়ে যেতে আমার নিজেরই ভয় লাগছিল, কখন জানি ধসে পড়ে এই ভবনটি। ভবনটির রক্ষণাবেক্ষণ কেমন হচ্ছে তা আপনারা ভবনটির দেওয়ালগুলো দেখলেই বুঝতে পারবেন। এটা হলো বাড়ির দোতলার ওয়াশরুম। বাড়িটা এখনো অনেক ভালো আছে, কিন্তু সংস্কার করা হয়নি। সংস্কার করলে আরো কিছুদিন ভালো থাকবে। এটা সম্ভবত ল্যাম্প রাখার জায়গা, প্রদীপ না, মশাল করে না, আগে যে ঘরের চারপাশে মশাল থাকতো, মশাল রাখার জায়গা। আগে তো বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না, ইলেকট্রিসিটির কোনো ইয়ে ছিল না, তখন এরকম ঘরের উপর দিয়ে মশাল লাগতো একটা। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম দোতলার সামনের দিকে। রক্ষণাবেক্ষণ এবং সংস্কার না হওয়ার ছাপ আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির দেওয়ালে। বটবৃক্ষ যেন আঁকড়ে ধরেছে এই বাড়িটিকে। দোতলার সামনের ব্যালকনি থেকে আমরা ধীরে ধীরে
বের হয়ে যাচ্ছে। বাড়িটির ছাদে ওঠার পর আমার মনে প্রশান্তি জেগে উঠল। চারপাশের বিভিন্ন প্রজাতির গাছগাছালি এবং পাখির কলকাকলি আমাকে মুগ্ধ করেছে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, যদি হাতে সময় পান তাহলে চলে আসবেন এই মজদিয়া গ্রামে। দেখে যাবেন কবি কাজী কাদের নেওয়াজের বাড়িটি। আশা করি সবাইকেই ভালো লাগবে। বন্ধুরা, এই মুহূর্তে আছি আমি কবি কাদের নেওয়াজের বাড়ির ঠিক ছাদের উপর। মোটামুটি সব কিছু ঘোরা শেষ করে যেটা দেখলাম, কবি কাদের নেওয়াজের বাড়িটা অনেকটা অংশই ভগ্নদশা অবস্থায় আছে, এটা ভেঙে গেছে। তবে আমি মনে করি যদি কবি কাদের নেওয়াজ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বাড়িটা কিছু সংস্কারের উদ্যোগ নেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে বাড়িটা আরও বেশ কিছুদিন কবির নিদর্শন হয়ে দাঁড়িয়ে থাকবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা, বা কবি কাদের নেওয়াজের বাড়িটা কেমন লাগছে, এটাও একটু কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে শুভকামনা।